আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। একদম জর্জরে হালুয়া যারা খাননি তাদের জন্য আজকে শেয়ার করছি সুজির হালুয়া। জর্জরে সুজির হালুয়া কিভাবে করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যাদের হালুয়া জর্জরে হয় না তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। যারা প্রথমবার তৈরি করবেন তারাও এইভাবে জর্জরে হালুয়া তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির হালুয়া তৈরি করার জন্য মূল উপকরণগুলো হচ্ছে সুজি, কোরানো নারকেল, কিশমিশ, বাদাম, তেজপাতা, লবণ, স্বাদ মতো চিনি। চুলায় মিডিয়াম হিটে একটি প্যানের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে অ্যাড করে দিব 2টা তেজপাতা। এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম, চীনাবাদাম ও কাঠবাদাম। হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে সেটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কালার চেঞ্জ হলে এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণ কিশমিশ। আবারও ভালোভাবে বেজে নিতে হবে কিশমিশ দেওয়ার পর। স্মেলের জন্য অ্যাড করে নিব 2টা দারচিনি ও 3টা এলাচ। আবারও ভালোভাবে বেজে নিতে হবে। যদি দেখা যায় ব্রাউন কালার হয়ে আছে এই পর্যায়ে আমি ঘিয়ের থেকে বাদামগুলো তুলে নিব। সেম ঘিয়ের মধ্যে দিয়ে দিব এখন আমি হাফ কাপ নারকেল কুচি। আবারও নারকেলগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে সুজিটা ব্রাউন কালার করে নিতে হবে। এখানে থামা যাবে না, সুজিটা প্যানের মধ্যে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার সুজির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি হালকা লবণ দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য। এই পর্যায়ে আমি ভেজে রাখা উপকরণগুলো অ্যাড করে নেব। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন সুজির ভাজা ভাজা গন্ধ চলে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা হাফ কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এই পর্যায়ে চিনিটা দিলে চিনিটা ক্যারামেল হয়ে সুজির হালুয়াটার কালারটা অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়তেছি, আপনারাও ঠিক এইভাবে নাড়বেন। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, না হয় সুজিটা প্যানের মধ্যে লেগে যাবে। আপনারা যত বেশি নাড়াচাড়া করবেন সুজিটা তত বেশি জর্জরে হবে, সুজির কালারও চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার সুজিটা কত জর্জরে হয়েছে, দানাদার এবং জর্জরে হয়েছে। আপনারা যদি এর থেকে বেশি জর্জরে সুজির হালুয়া খেতে চান তাহলে আপনারা আরেকটু চুলার হিট কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দেখবেন সুজিটা আরও বেশি জর্জরে হয়ে গেছে। আমি এই পর্যায়ে সুজিটা তুলে নেব, কারণ এর চেয়ে বেশি জর্জরে হয়ে গেলে মুখে দিলে সেটা কিন্তু গলার মধ্যে আটকে যাবে। তাই আমি এই অবস্থায় আসলে চুলাটা অফ করে দেব, কারণ আমি এর চেয়ে বেশি জর্জরে করব না। সুজির হালুয়াটা যদি এইভাবে সার্ভ করেন তাহলে সুজির হালুয়া খেয়ে তো আপনার প্রশংসা করবে, রেসিপিটা জানতে চাইবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।